দালালিটা বন্ধ করা গেলে অ্যাটলিস্ট সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের এই যে 16-17 বছর পরে যে স্বৈরাচার মুক্ত একটি দেশ হয়েছে, আমাদের এই শিল্পকলা শিল্প অঙ্গন ঠিক সেই রকমই একটা স্বৈরাচার বা সব কিছু মুক্ত, যেন সবাই যে কোনো দলেরই যে কোনো বিরুদ্ধে আপনার কথা বলতে পারে, সেটা তার ভালো লাগা হোক মন্দ লাগা হোক, এই যে বাকরুদ্ধ যেই ব্যাপারটা, এটাই যেন আমাদের মধ্যে না থাকে। তার জন্যই হচ্ছে আমাদের এই সাংস্কৃতিক সমাবেশ। এই সাংস্কৃতিক সমাবেশের মাধ্যমে যে এটা দূর হবে আসলে তো তা নয়, কারণ ছোট থেকে যেটা শুরু হয় সেটা যদি একেবারে সংবিধান অনুযায়ী হয়, যেমন একেবারে ক্লিয়ার মতো যদি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা আশাবাদী সবাই যে এটা ইনশাল্লাহ হবে। এখানে অনেক অভিজ্ঞ লোকজন আছে, তারাও চেষ্টা করবে শুরু থেকে এখন থেকে নতুন করে যেন স্বৈরাচার মুক্ত শিল্প অঙ্গন হয়, যেন সবাই সবার হয়ে কথা বলতে পারে, ভালো লাগা মন্দ লাগা স্বাধীন যে জিনিসটা, সেই স্বাধীনতা যেন সবার মুখে সবার মনে আসতে পারে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাজনীতি আর এই নাট্য অঙ্গন দুইটা একত্র হয় কিনা? হ্যাঁ হয়, কিন্তু আসলে আমাদের এই যেই সেক্টরটা, এটাতে রাজনীতি বা আপনার এই যে নাট্যকর্মী দুইটা কিন্তু এক নয়, কারণ নাট্যকর্মী রাজনীতি দুইটাকে যদি আপনি যখনই একত্র করবেন তখনই সেখানে জগাখিচুড়ি লেগে যাবে। তো আমরা চাই না এইখানটায় যে যার মনে মতো সে রাজনীতি করুক, কোন দল করবে সেটা তার ব্যাপার, কিন্তু আমাদের এই শিল্প অঙ্গনে আমাদের এই শিল্পকলায় একটাই দল থাকবে, সেটা হচ্ছে সংস্কৃতি। আমরা হচ্ছে সংস্কৃতি। পথনাটকগুলো হয় যে প্রতিবাদের ভাষা থাকে, সেটা আসলে এখন এতদিন ছিল না, এখন নতুন করে হবে। এই জন্যই আমরা বলেছি যে আমাদের নাট্যকর্মী এবং রাজনীতিকর্মী দুইটাই পৃথকভাবে তারা থাকবে, আমাদেরই থাকবে। সেখানে আমরা যেন স্বাধীনভাবে পথনাটক বলেন বা সব কিছুই বলেন, আমরা যেন স্বাধীনভাবে বলতে পারি, করতে পারি। তার জন্যই নতুন থেকে আমাদের এই সংস্কৃতির দলটাকে আপনার ফেডারেশন থিয়েটার বলেন, সব কিছু প্রথম থেকে শুরু করব। আমাদের এখন দরকার সব কিছু পরিবর্তন করা। এখন সব কিছু যদি পরিবর্তন হয়ে যদি একটা সুন্দর সুষ্ঠুভাবে সাবলীলভাবে আমাদের সব কিছু চর্চা করা হয়, দৈনন্দিন জীবনে যত কিছু আছে, যেটা আমরা সাংস্কৃতিক অঙ্গনের কথাও বলবো, সেটা যদি আমাদের সুষ্ঠুভাবে সাবলীলভাবে যদি চর্চা করা হয়, দালালিটা বন্ধ করা গেলে অ্যাটলিস্ট সব কিছু ঠিক হয়ে যাবে। এই দালালি বা আমাদের যেটা রাজনৈতিক এখানে যে ঢুকে গিয়েছে সাংস্কৃতিক অঙ্গনে, রাজনীতিক দুর্নীতি এইসব কিছু বন্ধ করে ফেললে পরে আমার মনে হয় যে সব কিছু ঠিক হয়ে যায়। এখন আমি যদি সংস্কৃতির ভিতরে চাটুকারিতা বা দালালি বা দুর্নীতি ঢুকাই দিই, তাহলে জিনিসটা খুব বাজে একটা অবস্থা হয়ে যাবে, যা আমরা মন খুলে কোনো সাংস্কৃতিক চর্চা করতে পারবো না। যেমন একটা নাটক আমি সাবলীলভাবে বলতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না, এটা তো ঠিক না। তো আমরা প্রতিবাদের ভাষা আমাদের গান দিয়ে প্রকাশ করি, বা আমাদের দৈনন্দিন যে কার্যকলাপ বা যেটাই বলি না কেন, হাসি আনন্দ দুঃখ সব কিছু আমরা কিন্তু গান দিয়ে, নাটক দিয়ে, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে আমরা প্রকাশ করি। তো এগুলো সাবলীলভাবে আমরা যদি মুক্তভাবে যদি প্রকাশ করতে না পারি, তাহলে তো আর বেঁচে থাকা সম্ভব না। তো আমার মনে হয় এই চাটুকারিতা, রাজনৈতিকতা, তারপরে হচ্ছে গিয়ে দুর্নীতি, এগুলো সব কিছু আমাদের যদি চেঞ্জ করে ফেলা হয়, আর এগুলো থেকে সংস্কৃতিটাকে পুরোপুরি ভিন্নভাবে একটা অঙ্গন তৈরি করে ফেলা যায়, তাহলে মনে হয় সব কিছু